এখন একটি কথা খুব মোবাইলে ভাইরাল হচ্ছে। আশা করি সকলেই আপনার এই খবরটা আপনারা শুনেছেন বা দেখেছেন যে কলকাতা আরজিকর মেডিকেল হসপিটালে যে ঘটনা, দিনের পর দিন যে আপনার ধর্ষণ, মেয়েদের উপরে অন্যায়, মেয়েদের উপরে অত্যাচার, ব্যভিচার দিন দিন বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগে শুনলেন যে ঘটনাটা ঘটেছে, একটা ডাক্তার মহিলা, তাকে আপনার ধর্ষণকারীরা ধর্ষণ করে এমনকি তাকে চিরবিদায় করে দিয়েছে। তাছাড়া কিছু আমাদের মায়েদেরও আপনার ভুল আছে। কারণ হলো যে দিনের পর দিন মায়েদের যে লেবাস, মায়েদের যে আপনার পোশাক আশাক, এ দেখছি যে আপনার দিন দিন মনে হচ্ছে যে আপনার নোংরা পোশাক পরছে। এই নোংরা পোশাকের জন্য আজকে আপনার এরকম অনেক জায়গাতে আপনার শুনতে পাওয়া যাচ্ছে আপনার ধর্ষণ, মেয়েদের উপর অত্যাচার। যদি আপনার মায়েদেরকে আপনার ইজ্জত দিতে হয়, সম্মান করতে হয়, এক কথায় মায়েদেরকে আপনার পর্দা করতে হবে। যদি নিজের শরীরটাকে পর্দায় রাখতে পারে তাহলে কিন্তু আপনার অনেক ধর্ষণ হবে। এখন এমন নোংরা নোংরা মেয়েদের যে পোশাক আশাক করছে, যার জন্য আস্তে আস্তে মানুষের যে আপনার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদারান ইসলাম, আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন মায়েদেরকে কতটা ইজ্জত করেছেন, সম্মান করেছেন। মা বোনেদেরকে কতটা আপনার সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল আকা মাওলা রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযম নবী মুস্তাফা বলেছেন যে মায়েদেরকে আপনার বেশি বেশি পর্দায় থাকতে হবে। আর আজকে আমাদের কাছ থেকে পর্দা উঠে যাচ্ছে। আমরা কিন্তু আপনার পর্দা ঠিকভাবে করতে পারি। বলতেছিলাম পর্দা যদি করতে হয় আমার মা আমিনার মতো পর্দা করতে হবে। পর্দা যদি করতে হয় হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করতে হবে। পর্দা যদি করতে হয় হযরত আয়েশা সিদ্দিকার মতো পর্দা করতে হবে। পর্দা যদি করতে হয় হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করতে হবে। তবে কিন্তু আপনারা মা ফাতেমার সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। বলে সুবহানাল্লাহ। আজকে দিন দিন মানুষ আপনার মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। যে মিথ্যাবাদী আমরা কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করি, যাকাত দিই, কিন্তু বন্ধু আমার মিথ্যা কথা আমরা বলা ছাড়ি। মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদারান ইসলাম, মিথ্যা কথা, মিথ্যা সমালোচনা, এটা যে কত বড় খারাপ জিনিস। এই মিথ্যা কথা হচ্ছে এমন একটা খারাপ জিনিস
যে মিথ্যা কথাতে আপনার সমস্ত ইবাদতকে নষ্ট করে দেয়। জি, মিথ্যা কথায় সমস্ত ইবাদতকে আপনার নষ্ট করে দেয়। যার জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার বলেছেন যে মিথ্যা নিজেকে আপনার বলা ছাড়ো এবং মিথ্যাবাদীর কাছ থেকে দূরে থাকো। কিন্তু এখন আমরা তো আপনার মানুষ, মিথ্যা কি জিনিস আমরা জানি না, বলতে পারি না, কিন্তু মিথ্যাতে আমরা ভরপুর হয়ে গেছি। এ বাবা, আমার ভাইরা, সোনা মানিকেরা, বাবা, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার জানাম কিছু সাহাবীদেরকে নিয়ে রাসূল আমার আলোচনা করতেছেন। এমন তো অবস্থায় একজন বেধর্মী, একজন ইহুদি ওই সভাতে যেন আপনার বসেছিল। নবী আমার আলোচনা করতে করতে হঠাৎ যেন ওই ইহুদি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যেন দেখতে যেন খুব সুন্দর লাগছে। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বলো ইহুদি, বলো ইহুদি, আমাকে দেখতে খুব সুন্দর লাগছে না আর কিছু আপনার আছে বলুন। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু বলার জন্যই আপনার কাছে আমি দণ্ডায়মান হয়েছে, খাড়া হয়েছে। রাসূল আমার বলতেছেন, বলো ইহুদি, বলো তুমি কি বলবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা বলতে চাই। আজকে আপনার হুজুর, আপনার সম্মুখে আমি আমার যেন কথা শেয়ার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে যেন বহুত গুনার কাজ করেছি, এত গুনাহ কাজ করেছি, এত গুনার কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত রকমের গুনার কাজ করেছি। নবী গো, এ থেকে আমি কেমন করে আপনার, এ থেকে কেমন করে মাপ পাবো ইয়া রাসূলুল্লাহ, এ থেকে কেমন করে বঞ্চিত হব ইয়া হাবিবাল্লাহ। আমি গুনার কাজ বহুত করি ইয়া রাসূলুল্লাহ, আমি জানো আপনার মানুষের চুরি করি, অন্যায় করে, ডাকাতি করি, আপনার ছিনতাই করে, আমি আপনার জানো জেনা করে, মদ খাই, শরাব খাই, সমস্ত রকমের আমি অন্যায় করে, গুনার কাজ করি ইয়া হাবিবাল্লাহ। এ থেকে আমি কেমন করে আপনার বঞ্চিত হব। আল্লাহ রাসূল বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ভেবেচিন্তে কথা বললেন। নবী পাক বলতেছেন, ইহুদি, তুমি যে কথাগুলো বললে আমি সবই বুঝতে পারলাম, তবে গুনাহ থেকে তুমি বঞ্চিত হবে, মাপ পাবে। আমি নবী রাহমাতুল লিল আলামিন একটা তোমাকে কথা বলছি, যদি এটা তুমি আমল করে চলতে পারো, দেখবে যে তুমি আস্তে 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 গুনাহ থেকে বেঁচে যাবে। বলে সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলবো, কোন কাজটা করলে আমি এ থেকে মাপ পাবো ইয়া রাসূলুল্লাহ, এই থেকে আমি দূরে থাকবো ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলতেছেন, পয়গম্বর আযম বলতেছেন, বলো ইহুদি, ইহুদি, এক কাজ করো ইহুদি, আজকে থেকে আমি নবী রাহমাতুল লিল আলামিনের সামনে কথা দাও যে জীবনে আজকে থেকে আর যেন কোনোদিন মিথ্যা কথা আর বলবো না। জোর করে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমার বন্ধুরা, ওগো আমার
আমাকে রাখো এমন তো অবস্থায় আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন বলে ও শোনো ইহুদি আজকে থেকে আজকের পর থেকে জানো কোনদিন যেন তুমি মিথ্যা কথা বলবে না ইহুদি বলল কথা দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে আমি আর কোনদিন যেন মিথ্যা বলব না বলে যেন আপনার কথা হয়ে গেল নবী আমার দেখুন আপনার যদি নিষেধ করতে পারতেন সবগুলো নিষেধ করতেন আসলে কিন্তু নবী আমার ভেবে চিন্তে কথা বললেন আর নবী আমার যেই কথাটা বলেন আর ওই কথাটাই যেন আপনার হাদিস বলেন আল্লাহ রাসূল না ভেবে আপনার কথা যেন বলতেন না কারণ নবী গোছে আলাদা আর আমরা গোলাম আলাদা বলুন কিনা ঠিক কিনা নবীর মতো আপনি হতে পারবেন না আমিও নবীর মতো হতে পারবো না আল্লাহর নবী বিশ্ব নবীর মতো কেউ যেন দুনিয়ার মানুষ হতে পারবে না যার জন্য আপনার কবি বলেছেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখো যদি কেটে দিত আরে দেখো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বলুন ঠিক না আমার নবী ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা পর্যন্ত আপনার তারা ফল কাটছে না হাত কাটছে বুঝতে পারে তারা সবজি কাটছে না নিজের হাত কাটছে বুঝতে পারছে না জানতে পারছে না ইউসুফ নবীর যদি রূপ দেখে তারা আপনার হাত কেটে দিতে পারে তো আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের যদি আপনার রূপ দেখে কেউ চেহারা যদি কেউ দেখতো তো তারা আপনার কলিজা পর্যন্ত কেটে দিবে তারা কিছু বুঝতে পারবে না বলেন সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখো যদি কেটে দিত আর দেখো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার ভাইরা বলতেছিলাম কি ওই সভা থেকে মজলিস থেকে ইহুদি যেন আপনার বিদায় হয়ে গেল যেতে 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 বাবা আপনার যেন রাস্তার ধারে একটা যেন আপনার শরাবের দোকান দেখতে পেল মদের দোকান দেখতে পেল আর আপনার মদ খাওয়া হলো আপনার নেশা আর মদ খাওয়া হলো আপনার পেশা ও আপনার দোকান থেকে এক বোতল মদ কিনে নিল নেওয়ার পরে আপনার বোতলের চাপটা খুলে যেমনই বাবা মুখে দিতে লাগলো আপনার যাবে যেমনই আপনার মুখে লাগিয়ে দিয়েছে আর মুখে পড়ার আগে আমার হাবিবুল্লাহর যেন কথা স্মরণ হয়ে গেল মনে মনে ভাবতেছে আজকে আমি এখন আপনার শরাব পান করিব এখন আমি আপনার নেশা পান করিব আর করার পরে যখন আমি আপনার রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবারে যাব নবী আমার আমাকে যখন
যখন জিজ্ঞাসা করবে বলো 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 তুমি কি আপনার গুনার কাজ কি করেছো বলো বলো তুমি আমার কাছ থেকে যাওয়ার পরে কোন এমন কাজ করেছো বলো এখন আপনার সারা পান করব আমি যে এখন আপনার নেশা পান করব আর পান করার পর আমার নবী যখন জিগাইবে আমার নবীকে আমি আপনার মিথ্যা বলতে পারবো না জোর করে বলুন সুবহানাল্লাহ ও নবী মুস্তাফাকে আমি মিথ্যাও বলবো না আর আজকে থেকে আমি আর সারাবো পাবো দেখো না বাবা আমার বন্ধুরা এমন তো অবস্থায় এবার যখন আপনারা আবার কিছুটা দূর যেতে 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 ও বাবা আপনার যে কাজগুলো আপনার করা যে আপনার হারাম রয়েছে যে আপনার কাজগুলো নিষেধ রয়েছে যে কাজগুলো আপনার শরীয়তের দৃষ্টিতে আপনার হারাম করা হয়েছে যেই কাজটাতে আপনার যায় ওই কাজটাতে তার যেন মনে বাধা দেয় না 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 আমি এই কাজ আপনার করব না কেন না এখন করব আর আমার নবী মুস্তাফাকে কি আপনার মিথ্যা বলবো না 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 আমি আপনার করব না বলে আপনার সেই দিন যেন কিছুই যেন করলো না এমন তো অবস্থা বেরাদার আমার বাবাজি আমার মুসলমানের এবার কিন্তু দেখা গেল সে বাড়ি গেল নিজের বাড়ি যাওয়ার পরে সেই দিনকে আপনার আর কোনো খারাপ কাজ যেন তারাই হলো না কেননা সে আপনার একটাই কথা শুনেছে যে মিথ্যা কথা আপনার এটার উপরে আমল করো দেখবে তোমার সব জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ মিথ্যা একটা এমন আপনার খারাপ জিনিস এত নিকৃষ্ট খারাপ জিনিস এই থেকে আপনি দূরে থাকুন দেখবেন যে আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে এ বাবা মুসলমান ওগো আমার সুন্দর তরুণ যুবক ভাইরা গো এমন তো অবস্থায় দেখো না বাবা এবার কিন্তু তারপরে আবার কিন্তু জানা আমার নবী আকা মাওলা দরবার গিয়েছে আর নবী মুস্তাফা দরবার গিয়া ওই ব্যক্তিকে যখন আমরা জিজ্ঞাসা করা হলো নবী আমার বলতেছেন বলে ওই গদি বলো বলো ইহুদি গো আমার কাছ থেকে গিয়ে তুমি কোন কোন কাজ করেছো বলো ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি যখন আপনার কাছ থেকে কালকে যখন বাড়ি যাচ্ছিলাম নবী আমি একটা জানো আপনার নেশা পান করার জন্য আমি দোকানে যখন আপনার শরাব কিনলাম হুজুর গো আপনার কথা আপনার যেন স্মরণ হয়ে গেল হুজুর আমি কিন্তু আপনার ওই শরাবের বোতলটাকে আপনার ছুঁড়ে ফেলে দিয়েছি কিন্তু আমি আপনার পান করিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যখন আমি কথাটা স্মরণ করি ইয়া রাসূলুল্লাহ যে কাজে আমি আপনার যাই না কেন আপনার কাজ আপনার শুধু নাম যেন স্মরণ করি আমি যেই কাজে আপনার করি না কেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি যেন আপনার সর্বদাই যেন স্মরণ করতে থাকি হাবিব গো আমার আপনি ভুল হয়ে দিয়েছেন নামে আমি আর জিন্দেগিতে এই ধরনের কাজ করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে আজকে থেকে আপনার কথা মতো আমি সব কিছু আপনার পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু সঠিক রাস্তায় ফিরে এসেছি ইয়া নবী আল্লাহ নবী গো আপনাকে মুহাব্বত করে আমার জিন্দেগিটা কামিয়াব বানিয়ে নিয়েছি ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়া করে আপনি আমাকে কালমা পড়িয়ে দেন আর মুসলমান বানিয়ে দেন আমি ওই অন্ধকারের যুগে থাকবো না আমার ওই আপনার আলোর যুগে আমি চলে আসবো হবে যে আপনার উপর মুহাব্বত রেখে ভরসা রেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে থেকে আপনার কথা দিলাম আমি দ্বীন ইসলামকে গ্রহণ করে নিলাম আমি আপনার কালমা পড়ে আজকে আমি মুসলমান হয়ে যাব বলেন সুবহানাল্লাহ এ বাবা আমার সোনা মানিকেরা এ আপনার ইহুদি ছিল আর ইহুদি হওয়ার পরে আপনার নবীকে সেই আপনার সঠিক জানা বুঝতে পারলো নবী মুস্তাফাকে আপনার মুহাব্বত করলো আর আমার নবীকে যে মুহাব্বত করবে জান্নাত থেকে প্রাণের থেকে যে বেশি ভালোবাসবে গো সেই আপনার জান্নাত পেয়ে যাবে বলবো সুবহানাল্লাহ বন্ধু আমার বাবারা ও আমার ভাইরা গো নিজের থেকে আপনার নবীকে বেশি বেশি করে ভালোবাসো আমার নবী যেমন নারীদেরকে সম্মান দিয়েছে আপনাকে সম্মান করতে হবে মহিলাদেরকে যেমন নবী আমার ইজ্জত দিয়েছেন ওই রূপ আপনাকে কিন্তু ইজ্জত দিতে হবে ও মায়েরা খালারা আপনার কান
খুলে শুনুন মা, যদি আপনার পর্দা করতে হয় গো মা, তবে আপনার ওই রূপে পর্দা করতে হবে, তবে আপনি ফাতেমার সঙ্গে জান্নাত যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। মোহাম্মদ সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। বাপ বেটা মিলে বলুন সুবহানাল্লাহ। মাঝালকে বলুন সুবহানাল্লাহ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। ওরে যার আদেশে এ নামাজ পড়ে, তার আদেশে রোজা রাখি গো, ওরে যার আদেশে এ নামাজ পড়ে, তার আদেশে রোজা রাখি গো, হইবে না নেকির সমতুল। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জোরসে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ বলুন ইয়া রাসূলুল্লাহ। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। ওরে নবী আমার পাকান্ডারে শক্ত হালে ছাড়বে তোরি গো, নবী আমার পাকান্ডারে শক্ত হালে ছাড়বে তোরি গো, তাই তো বসে আরাম করে পাইব নদীর কূল। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। জোরসে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে গো, আরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে, আগুন হবে ফুল। খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। আল্লাহুম্মা
মাওলানা